আসসালামু আলাইকুম দর্শক, শুভ অপরাহ্ন। 17 মার্চ মঙ্গলবার 2026। আকরাম ভাইয়ের দোকান আল্লাহর দান মিরপুর 11। যে দুপুরের সময় আমরা ভিডিওটা করছি, এই সময়টার মধ্যে দোকানের যে বেচা বিক্রির পরিস্থিতি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি আকরাম ভাই অনুপস্থিত এবং ক্রাউডের পরিমাণ কিন্তু আছে এই সময়টার মধ্যেও। নাসিম ভাই আছেন, সবাই যার যার মতো কাজ করছেন। একটু কথা বলার চেষ্টা করি কিরকম চলছে আজকে। রেজ দিস তো হ্যাঁ খালা চারদিকে ব্যস্ত আমরা কিন্তু কিছুটা। ভাই ওয়ালাইকুম সালাম, সরি। খান সাহেব এটা 1 কেজি উঠান। জি জি খান সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খান সাহেব 1 কেজি উঠান। উঠান আঙ্কেল বলেন। ধন্যবাদ ভাই। কোনটা খালা? এটা এটা সব বিক্রি হয়ে গেছে। তাহলে এখান থেকে এলেন এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এই যে সব রান আছে এখানে। সময়টাতে আমরা কয় কেজি দিব দাদা বলেন? মাংসের কাটিং এ আছেন নাসিম ভাই। একটু নাসিম ভাইয়ের কাটিংটা ওটা দেখতে চাই। আমরা তো সবসময় আকরাম ভাইয়ের হাতের কাটিং দেখি। মাংসের পরিবর্তন হয়নি, হাত চেঞ্জ হয়েছে এবং মোটামুটি চেষ্টা করছেন একই শেপে কাটার জন্য। আকরাম ভাই যে সাইজে মাংসটা কাটান 1 কেজি চাচ্ছেন। এইটা আবার ওইটার সাথে আছে। হ্যাঁ নাহলে আপনি যেটা আছে ওইটা নেন। 1500 টাকা মিল করে দিব। আরে খালা এটা এই হাড্ডির সাথে এটা আছে না? না এটা এমনি কেমনে দেওয়া যাবে বলে? একদম কেমনে দেওয়া যাবে? সানগ্লাস পরে সিম ড্যাশিং নাসিম। খান সাহেব উঠান। খান সাহেব 1500 টাকা উঠান। 1500 টাকা উঠান। 1500 টাকা উঠান এখানে দেন। বলেন কাকা বলেন। কাকা এই যে এই যে এটাও রান আছে, রান এখানেও আছে। আমরা কিছুটা বেচা বিক্রির মুহূর্ত আপনার দেখাবো। যে আমার খুব পছন্দের একটা পিস, এটা আপনারা একটু দেখে রাখেন। পুরোটা দিয়ে দিব। আসলেই মজার। যে সামনে যেটা ছেড়ে দিলেন এটা হচ্ছে ম্যারের পিস, সামনের রানের। তো গরুর মাংসের সামনের রানের ম্যারের পিসটা নেবেন, এটা সত্যি ভালো লাগে। দেখে দিলাম পিসটা। দেখতে হবে বাজান। 20,240 পাইছেন? 20,500 টাকা দিছিলাম। 850 টাকা করে। খান সাহেব ওখানে আই আছে, মাল আছে, আরো গোস আছে। নাই বলছেন। দেওয়া যাবে খান সাহেব, দেওয়া যাবে। ভাই বলছেন খান সাহেব 2 কেজির পার হয়ে গেছে। খান সাহেব 1760 টাকা নেন। গরুর মাংসের দাম না দেখতে পাচ্ছি 850 টাকা। টাকা দিব তাড়াতাড়ি বলেন। খান সাহেব গরু কি আজকে 850 টাকা বিক্রি হচ্ছে? আচ্ছা ওকে। তো নাসিম ভাই আজকে আপনি এই সিটে একটু কথা বলি আপনার সঙ্গে। বলেন। মাঝে একটু ফ্রি আছেন হয়তো। কি অবস্থা ভাই, আছে গরু কেমন হলো? আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু দেরি করে আইছি ভাই। আচ্ছা আমি দেরি করে আইছি, আমার হাতে একটু সমস্যা তো। আচ্ছা এই কারণে। তো সর্বমোট গরুর সংখ্যা আছে কত গেল? নাই কাকা, তেল নাই কাকা, তেল নাই। ভাই বলেন গরুর সংখ্যা কত গেল আজকে?
গরু কয়টা হয়েছে? জি জি জি, গরু 8টা হয়েছে। 8টা হয়েছে। আকরাম ভাইকে দেখতে পাচ্ছি না, অসুস্থ নাকি না? না না না, উনি হাটে গেছে। ও আজকে আরো গরু হবে? হ্যাঁ হ্যাঁ, এই মাত্র গেল? ও আচ্ছা আচ্ছা। 2 কেজি না কাকা? ও এই রাত্রে এই বাবা রাত্রে দিব নাকি? আসরের পরে আসি নাকি? হ্যাঁ আসরের সময় আসরের পরে। মাশাআল্লাহ, বলছেন যে আজকে আরো গরু হাটে চলে গেছেন না? আচ্ছা, যাই হোক, এটা খুবই ভালো। অনেকেই মাংস দাঁড়ান ভাইয়া, দিচ্ছি দাঁড়ান। খানসাব এই কাকারে 2 কেজি দেন। যান কাকা, সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান। এই তেল বেশি হয়ে যাবে, আপনাকে নিয়ে পোষাবে না, নিয়ে পোষাবে না ভাই। দেখেন, চয়েস করে নেন। হ্যাঁ, চয়েস করে। মামা মামা, এই পাতলা গুলা মনে করো কুরুলির সাথে দিতে পারে। কতটুকু আপনার? ক্রেতার চাপ কমছে না, এবং আরো লোক এখানে হবে। ও 1 ঘন্টা পরে। আমরা একটু এই ডিপার্টমেন্টে একটু কথা বলতে চাই। তো নাসিম ভাই, কি অবস্থা আজকে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাই, অনেক তাই? ভালো। মহাজন আমাকে এখানে বসায় হাটে গেছে সামাল দিতে। মহাজন না থাকলে কি আপনি এখানে সবসময় বসেন মোটামুটি নাকি? হ্যাঁ, এই জন্য মহাজন। আপনি কি সেকেন্ড ইনচার্জ? না, এরকম কিছু না ভাই। এখন যদি সামাল দিতে পারি তো অবশ্যই উনি আমাকে বসায়। সেকেন্ড ইন কমান্ড নাকি? এই লেফটের কমন। আচ্ছা, ইট ইজ গুড। এখন যদি যাই হোক, সামাল আজকে দিতে তো না দিতে মোটামুটি 8 পারতাম গরু হয়ে গেল। আরো কি গরু হবে সম্ভবত? হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো মনে করেন 1টা বা 2টা হচ্ছে। 1-2টা হবে। হ্যাঁ, আচ্ছা, 2টা। যাই হোক, মাশাআল্লাহ। যা আছে এখানে আছে ভাই, আর 1-1.5 ঘন্টার পর জবাই হবে। সকাল থেকে মনে হয় একটানা হয়ে গেল নাকি? একটানা চলবে। নাসিম ভাই, একটা জিনিস, হাটে গেছে, হাটে গিয়েছেন গরু আনতে, তো একটা জিনিস একটু জানতে চাই। শাকিল ভাই কেমন আছেন? দর্শক, শাকিল ভাইয়ের দোকানের বিরানের ভিডিও কিন্তু আমরা করব। ইনি হচ্ছে আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস নেন, এবং দৈনিক মোটামুটি এখন কয় ডেক যাচ্ছে শাকিল ভাই? 8 ডেক। আপনিও তো সেই 8 গরু 8 ডেকের মতো শুরু করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না, আলহামদুলিল্লাহ, ওনার নামে 850 টাকা করে। দেখছেন না, আকরাম ভাইকে পাচ্ছেন না। কি করতে হবে? কাঁঠাল বাগান থেকে আসছেন? কাঁঠাল বাগান ওখানে তো ভালো ভালো গোস্ত আছে। তো একটু অপেক্ষা করেন, আকরাম ভাই চলে আসবে। আপনাদের ওখানে এখন গোস্ত কত করে চাচা? 900। কাঁঠাল বাগানে তো 900 টাকা কবে করলো? জি 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 জি, বারেক বাড়ি ওখানে কত? 850 টাকা নিলে ভালো হতো। জি জি জি, অবশ্যই অবশ্যই। ভিডিও দেখে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা। কাস্টমার যখন চাইছিল, কেমন মনে হলো এই যে দূর থেকে যে আসলেন? হ্যাঁ, কাস্টমার যখন চাইছিল, মানে ভিডিওতে যেরকম দেখেন, একটু এদিকে আপনার মুখে, ও না, রৌদ্র লাগছে না, এদিকে মনে হয় রৌদ্র লাগছে আপনার মুখে। এই যে ভিডিও দেখে যে আসেন, কি মনে হলো? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। মাংস ভালো? অবশ্যই মাংস ভালো দেখে তো এই জায়গায় আসলাম। তার নাম ডাকছি না, এই প্রথম আসলেন? আমি এই প্রথম আসলাম। তো এবার নিয়ে পরে আপনারা বুঝবেন কেমন নাকি? উনি বললো আবার ঘন্টা 2-1 দেরি হবে। এই আমরা নতুন গরু আসছে, তারপরে যার জন্য আসলাম তারই তো পাইলাম না। এনে আসবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। ভাই, আপনার চ্যানেলের নাম কি ভাই? আমার পুরা বাংলা। পুরো বাংলা। জি জি। তো আপনি ইনশাল্লাহ মাংস নেওয়ার পরে, খাবার পরে, আফটার, টেস্ট একই হবে কিন্তু মাংসটা ভালো দেয়। আচ্ছা, মাংসটা ভালো দেয়। মাংস একই কিন্তু এই মাংসটা তেলটা কম দেয়, অন্তত তেলটা কম দেয়। আচ্ছা আচ্ছা, ভালো দেয়। তবুও চাইলে আপনি আপনার ফিডব্যাকটা আমাদের চ্যানেলে জানাতে পারবেন খাবার পরে, মাংসের টেস্ট কেমন হলো, বা আসলে এত দূর থেকে এসে আপনার পোষালো কিনা সেটাই। ধন্যবাদ আপনাকে। জি, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। কাঁঠাল বাগানের ক্রেতা দেখতে পাচ্ছেন, সেই তানভীর চাচার সেই গুপ্তধন, এই যে গুপ্তধন তানভীর চাচার। আসসালামু আলাইকুম মুকিম ভাই, ভালো আছেন? একটু এই পাশে আসেন, আপনি একদম রোদ্রে মুখটা দিয়ে দিলেন, আমার তো খারাপ লাগছে।
আপনার সাথে একটু কথা বলি। বলেন আপনারা সবাই তো ব্যস্ত, এখন কথা বলতে পারি না, বলেন। একটু মাঝে মধ্যে একটু আপনাকে পাইলাম ফ্রি। কি অবস্থা, কেমন আছেন? তো কি অবস্থা, আজকে তো মোটামুটি 8 গরু শেষ। ভাই আজকে তো কখন থেকে শুরু করলেন আর কখন থেকে মনে ঝড়? করেন 7টার সময় থেকে শুরু করছি। হ্যাঁ। হ্যাঁ 8টা গরু সিলিং হয়ে গেছে গা। এখন আকরাম আবার হাটে গেছে, গরু জি। আসবে, তারপরে আবার হবে। হ্যাঁ ইফতারি পর্যন্ত চলতে থাকবো, ঠিক আছে? মুকিম ভাই অফ দ্য রেকর্ড কথাবার্তা, ইনকাম ভালোই হচ্ছে মোটামুটি না ভাই আলহামদুলিল্লাহ। কেউ বকশিস দেয় না আজকে ভাই। পাই নাই আজকে আল্লাহ বকশিস। দোয়া করি সবাই যেন বকশিস সবার দিলে উসিলাতে একটু যেন সুন্দর করে বানাই দেই। হ্যাঁ আজকে বকশিস পাই নাই ভাই। কত সরল ভাবে কথা বলে দিলেন। আর বকশিস না দিলে কি দেন? বকশিস না দিলে ভালোই দেই। আচ্ছা এখন আচ্ছা, এটা হলো মনের খুশি, জি একটু সুন্দর করে বানাই দিলাম, না ভাই 100 টাকা নাও, চা খাইবা। আচ্ছা। এটা হলো আলাদা ব্যাপার। যাই হোক, এটা আবার বকশিস প্রমোট করা যেন না হয়, আমি আস্থা খুলে এরকম চাচ্ছি না। মুকিম ভাই, বিষয় হচ্ছে যে আপনাদের এই দোকানটাতে মোটামুটি সব সময় যেভাবে চাপাতি চলে, মানে আপনি তো আগেও ধরেন বিভিন্ন দোকানে কাজ করে আসছেন, এখানে হয়তো অল্প দিন, কি মনে হয় এই দোকানটাতে কন্টিনিউয়াস মানে প্রতিনিয়ত যেভাবে চাপাতি চলতে থাকে এরকম অন্য কোনো দোকানে হ্যাঁ। সাধারণত হয় কিনা? আগে মোহাম্মদে ছিলাম না, জি। এর থেকে বেশি চলতো। ও এটা কি চলতেছে ভাই? চলছে তো হ্যাঁ, এই চলছে। সময় 20টা গরু বেচছি। ওরে বাবা, হ্যাঁ ভাই, ওই সময় তো ইউটিউব ছিল না। জি নাম করা দোকান ছিল মোহাম্মদিয়া বুঝতে পারছি। ডাইকিনাস, ওখানে ওই যে সিটি মাঠের বগলে পল্লবীতে। জি। হ্যাঁ আমরা মনে করেন এই সময় 20টা গরু বেচছি। ও, সকালে তো একবারে 10টা করে লয়ে আইতাম, তাই পরে আবার সারাদিন ফেলাইতে থাকতাম, বেচতে থাকতাম। আকরাম ভাইয়ের এই যে এখন দুপুরের সময় যে ব্যবসা, কি মনে করেন ব্যবসা কি আসলে এরকম হওয়া উচিত কিনা, বা এত টাকা দিয়ে আপনারা এখন মাংস বিক্রি করছেন? অনেকেই আমাকে বকা বাদ্য দেন, খারাপ কথা বলেন, আমি কেন এই না না, দোকানে ভিডিও এখানে করি, আমি একটু এখানে শেষ করি। জিনিসটা সলিড পায়। পর্দা অনেকেই পাতি- আমাকে বলেন, তো ওই আমি দেখেন কত তেল ফেলাই দিছি, জি তারপরে পর্দা পরিষ্কার করে দেই। আচ্ছা। মানুষ ভালো পায় দেখে তো এত ভিড়। এই যে কিছুক্ষণ আগে কাঁঠাল বাগান থেকে হ্যাঁ লোকজন হ্যাঁ আসলেন, হ্যাঁ। তা আসলে এখন আমি কোনো অন্যায় করছি কিনা এখন- রোজার মাসে জানতে চাই যে না, না। আপনাদেরকে যে অতিরিক্ত দামে আপনারা না, মাংস অতিরিক্ত বিক্রি দাম না করছেন, ভাই। এটা অবশ্য আকরাম ভাইকে আমার জিজ্ঞেস করা উচিত। জিনিস হিসাবে আমার নিজেকেও আমি বিবেককে বলি, প্রশ্ন নাড়া দেওয়া উচিত। জি। জিনিস হিসাবে মাল ঠিক আছে। ভালো একটা না কথা পেলে- যদি জানতে চাই, যদি ভিডিও না হতো তবে কি মাংসের দাম আপনারা আরো বাড়ায় বিক্রি না করতেন কিনা? এইরকমই থাকতো, 850 থাকতো। এরকম থাকতো? হ্যাঁ। আচ্ছা, না অনেকে বলেন যে আরে ভাই ভিডিওর আমরা তো মাধ্যমে গেছে বছর 850 টাকা কেজি গোছ বেচছি ভাই। কি কম? তাই না? এর আগে বছরও বিক্রি হয়েছে 850 টাকা কেজি। ও এটা অতিরিক্ত দাম না তো? আচ্ছা, তবুও মার্কেটে যেহেতু একটা স্ট্যান্ডার্ড প্রাইস, ঈদের অনেকে সময় মনে করেন প্রতিটা গরুতে 10,000 5,000 বেশি থাকে। এরপরে কর্মচারী রে জি। মনে করি আমি এত খাটতাছি, জি। আমারে তো সিঙ্গেল বেতন দিলে চলবো না, আমারও ডবল বেতন দিতে হইব। বোনাস হবে? হ্যাঁ, তাহলে বুঝতে সব পারছি। দিক দিয়ে তো মরণ। আচ্ছা, আমি যে এত পরিশ্রম করতে, আমি কি সিঙ্গেল বেতনে কাজ করব? মানে একটু ডাবল বেতন লাগবে। ডাবল বেতন, ডাবলের থেকেও বেশি দিতে হইব। আবার যারা মাংস নেয় তাদেরটাও হ্যাঁ, হইলে ভালো হয়। হ্যাঁ। যাক মুকিম ভাই, শুভকামনা থাকলো আপনার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডায়লগ আকরাম ভাই, আপনাকে পেলাম এই 3:30টার সময়। গরু কোথায়? আমি গরু গাড়িতে আসলাম না, গরু গাড়িতে আপনি পাড়ি না কাকে? আপনাকে আমাকে? ভাই আমি ভাই, এম আই রাখাল। আবার ভুল হয়ে গেছে আপনার সাথে গরু গাড়ি লাগা হ্যাঁ যাই হোক, বেশ সবাই পাতলা গোস কাটছেন আকরাম ভাই। আমরা অপেক্ষা করছি আকরাম ভাইয়ের যে গরুগুলো গাবতলী হাট থেকে আসবে, সেই গরুগুলো একটু আপনাদেরকে দেখাবো। আকরাম ভাই, গরু আজকে হবে তো না? অনেকে অপেক্ষা করছেন। হ্যাঁ গরু অলরেডি লোড করে আমি চলে আসলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল করে আমরা অপেক্ষা করছি। যাওয়া হবে আপনার জবা হবে। না না সামনে লাগে এই ভাইরা বলে উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে আসছেন? ভাই দেখো ভাইয়া হ্যাঁ, দেখো গরু যাওয়া দিবা ওকে, ওয়েট করছি। ওয়েট করছেন বলছেন ভাই। দর্শক, একটা কারেকশনের জন্য আমি সরি, আমি জানতাম এই দোকানে হচ্ছে রোজাদার ব্যক্তি হচ্ছে আমাদের সেই চাচা এবং আজগর ভাই। না না, আমি রোজা নাই। আপনি রোজা নাই? তাহলে ভুল হচ্ছে, চাচা আছেন
আর খান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আপনি একদম সম্পূর্ণ রোজাগুলো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমি ডিক্লেয়ার করেছি দুজন রোজা রাখে, তো আপনি যে রোজা রাখেন না এটা আমি এটা আমার ছোটবেলার থেকে অভ্যাস। সব প্রত্যেকটা রোজায় হ্যাঁ, রেখেছেন? ছোটবেলার থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমার ভুল হয়ে গেছিল, মাফ করে দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক, হন্তদন্ত হয়ে চলে আসছে সেই আকরাম ভাইয়ের গরু দেখতে পাচ্ছেন। একেবারেই এই মধ্য দুপুরে প্রায় 3:45টার সময় দেখতে পাচ্ছেন, আমরা যখন শ্যুট করছিলাম তখনই চলে এসছে আকরাম ভাইয়ের গরু, এবং আবারও ট্রাক বোঝাই করে গরু এসলো, এবং গরুগুলো এখন নামানো হবে একের পর এক গরু। সাত ব্যাপারীর গরু দেখতে পাচ্ছি, এবির গরু দেখতে পাচ্ছি। অনেকেই এরই মধ্যে কিন্তু মোটামুটি একটা দেখতে পাচ্ছেন, এখনো যে কাস্টমারের সমাবেত মাশাআল্লাহ, ভর দুপুরের সময়ও বা বিকালের সময়ও ক্রেতা অপেক্ষা করছেন। এই যে দেখুন গরু নামছে, আমরা গরু নামানোর দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাতে চাই। লালটা কালাটা বলছেন। সবাই অপেক্ষা করছিলেন গরুর মাংসের জন্য, অনেকেই নিতে পারেননি সেই সময়টাতে যখন আমরা ভিডিও করছিলাম, এবং ওই দিকটা তো ওনারা মোটামুটি পরিষ্কার করে ফেলেছেন গরুগুলোকে রাখার জন্য। এই যে গরুগুলো এখন নামবে, আমরা পুরো দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে চাই। অনেকে কমেন্টস বক্সে জানিয়েছেন যে আকরাম ভাইয়ের ভিডিও করা কেন্দ্রিক নিয়ে কিছুটা কথা শুনতে হচ্ছে বিভিন্ন চ্যানেলে নাকি। আমি এটার অথেন্টিসিটি সম্পর্কে খুব বেশি আমার জানা নাই। যদি এমন কিছু হয়েও থাকে, যেহেতু ভিডিও আপনাদের জন্যই করি, আপনারা জানাবেন যে এরকম দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাই, এটা যদি কোনো গরুর মাংসের দোকানে দেখাতে পারে এরকম। আকরাম ভাইয়েরকে অনেকেই ভালোবাসেন। এই যে গরু নামছে, গরু এখানে প্রসেসিং হচ্ছে সরাসরি একদম সবার চোখের সামনেই, এবং এখানে মাংস বিক্রি হচ্ছে, কাস্টমার সার্ভিস। যে আচ্ছা, জবাই হওয়ার পরে আপনি নেবেন। আচ্ছা, তো আমাদেরকে জানাবেন, আমরা সেই সমস্ত দোকানগুলোতে যাব। আর ভিডিও যারাই করতে ইন্টারেস্টেড হবেন, আমি একা মানুষ, নতুন মানুষ, আমি সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ভিডিও আপলোডে আমার কিছুটা বেগ পেতে হয়, এগুলো ঠিক হয়ে যাবে সব ইনশাল্লাহ। তো এবির কাউগুলো কি এগুলো কি এখন নামবে না? এগুলো এখন নামবে না, ওই পাশে নামাবেন। আচ্ছা, রাস্তা যেখানে গরু রাখেন ওইখানে বলছেন নামাবেন। এবং গরু দেখুন মাশাআল্লাহ, এক একটা গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং সব থেকে বড় যে গরুটা, সেই গরুটাই এখন কিন্তু প্রসেস করবেন ওনারা। আরো গরু নামছে, এই যে দেখতে পাচ্ছেন। সম্ভবত ওই পাশে রাখবেন গরু। দেখুন, বিজনেসের এখন একটা মিটের একটা ট্রেন্ড চলছে, এবং সেই ট্রেন্ডে কিন্তু গা ভাসিয়ে দিয়েছেন আকরাম ভাই।
আরে বাবা, ওইখানে কিন্তু একদম চমৎকার চশমা পরিহিত একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। আরে বাহ, সাদ ভাই আসসালামু আলাইকুম। বাহ, ঈদের গিফট দেখে ভালো লাগলো সাদ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সানগ্লাসটা সুন্দর। বাহ, নামছে কিন্তু। ওয়ালাইকুম সালাম, কি খবর? সবাই আজকে সব নতুন নতুন সানগ্লাস পরে একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ। একেবারে গরু কিন্তু চলে যেতে চাইবে বাঁধন ছিঁড়ে। আরে রিকশাটা গরু যারা নামাচ্ছিলেন এই বিষয়টা তাদের লক্ষ্য রাখা দরকার ছিল, এবং এখন একটা দুর্ঘটনা হলেও হতে পারত। গরু থেমে নেই, চলছে, দেখতে পাচ্ছেন। পরপর দুটি গরু কিন্তু এখানে নেমে গেল, এবং আরো একটা গরু এখানে নামবে। ওখানে নামবে গরুগুলো, আমরা একটু ওখান থেকে দেখি। এই ট্রাক যেতে যেতে কিন্তু ওইখানে গরু ফেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু পরপরই দুটি গরু ফেলে দিয়েছেন। ট্রাকটা বাকি যে গরুগুলো আছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে রাখার জন্য যাচ্ছেন ওনারা, এবং দুটি গরুই কিন্তু এর মধ্যে পড়ে গেল। আমরা কিছুটা দৃশ্য মিস করেছি। যাই হোক, একটা গরুর গ্রাউন্ডিং আমরা আপনাদেরকে দেখাতে পারছি। ওনারা লেট করেন না, একদম এখান থেকে এখনই জবাই হয়ে যাবে। যেটা বলছিলাম যে এরকম লাইভ দৃশ্য যদি কোনো দোকান আপনাদের রেকমেন্ডেশনে থাকে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি ঈদের পরে, এখন আকরাম ভাইয়ের যে ভিডিওর ভলিউম হচ্ছে অনেকেই পছন্দ করেন বিধায় এই ভিডিওর ভলিউমটা বেশি হচ্ছে। তবে আমিও এটা বিলিভ করি যে সবারই অধিকার আছে, আমি যেহেতু ভিডিও করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের ভিডিও দেখানোর আছে, ইনশাল্লাহ সবার ভিডিও আমি করব। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা জবাও হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জবাই হলো এবং অপরটি কিন্তু এই জায়গাটাতে ওনারা প্রস্তুত করে রেখেছেন জবাইয়ের উদ্দেশ্যে। তো যেটা বলছিলাম, এই যে একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকেই দেখাই। এইটা হচ্ছে আকরাম ভাইয়ের দোকান, এবং আকরাম ভাইয়ের দোকানে কিন্তু অলমোস্ট এখন প্রায় বাজে 4টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এরই মধ্যে আকরাম ভাই কিছু একটা সম্ভবত হাদিয়া পেয়েছেন, ইফতারের জন্য রেডি করছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ক্যামেরায় না আসাই ভালো। আমরা এই দৃশ্যটা আনতে চাই নাই। চলছে আকরাম ভাইয়ের। আরে এখন 7,000 টাকা, এখন না 7টা করে 7,000 টাকা দিই। কেন? গাড়ি ভাড়া, চেক, আবার হাঁকানি দিয়ে দেবো। উঠেছে না, আর 1,000 দিয়ে দেবো। বিশাল একটা ওয়্যার হাউস করেন আপনি, বুঝছেন ভাই এখানে। তবে এক খরচে সিটি আর্ট থেকে আপনি ডাইরেক্ট গরু নিয়ে আসতে পারবেন, জায়গায় জায়গায় টাকা দিতে হবে না। জায়গা নাই। আমরা দোয়া করি আপনার জন্য ইনশাল্লাহ। আরে বাহ, ওরে বাবা রে বাবা, আপনাকে বই লাগেছে সাদ ভাই। দেন বাহ, যেখানে মাল বেচে ওখানে মাল দিতেছে। বাহ। আর আপনার বই লাগেছে, দেখছেন মাশাআল্লাহ। কত খারাপ। না না না, thank you। না 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 সাদ ভাই, না না না, থ্যাংক ইউ। আপনি বলছেন, আমি খুশি হয়েছি। নিয়ে আসছি এটা আপনার জন্য, অবশ্যই নিতে হবে। আপনি বলেছেন, আমি খুশি হয়েছি সাদ ভাই। অবশ্যই আমি 0171 ইয়া আল্লাহ, Double Thank you six। so much। আল্লাহ, কি করলেন সাদ ভাই। যাই হোক, ইনশাল্লাহ এখানে কিন্তু মোটামুটি একটা জবের যে প্রসেসিং সেটা কোন দড়ি যাবি, কোন দড়ি? সাদ ভাই, এটা না করলে ভালো হতো। 53965 টাকা। So much। আরো একটা গরু, সবগুলো গরু জবাই হয়ে গেছে। এখন মাংস যারা নেবেন তারা অপেক্ষা করছেন মাংস নেওয়ার জন্য। এর মধ্যে গরুগুলো নেমে গিয়েছে। সেই গরুগুলো আমরা কিছুটা ওইদিকে দৃশ্য নিতে গিয়ে এই দৃশ্যগুলো আমরা কিছুটা মিস করেছি। থাক থাক থাক, বাবা হয়েছে, অনেক মেরেছেন আপনারা। এই যে দেখুন, আজকে আকরাম ভাইয়ের গরুর সংগ্রহ, এর মধ্যে কিন্তু 7টি গরুর মধ্যে 2টি গরু কিন্তু নেমে পড়েছে, এবং অপর গরুগুলো আসলে এই জায়গাটাতে রেখেছেন ওনারা। তাই
ভাই এটা আপনি আরে বাহ, সেই তো সাদ ভাই কি বলছে? আকরাম ভাই ছক্কা মেরে দিলেন নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই এটা সেই হবে দেখেন তাই না? চারটা ভাগ করে আপনি দেখেন খালি বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। ক্রেতা এখনো অপেক্ষা করছে, দেখতে পাচ্ছেন মাংসের জন্য, এবং গরু প্রস্তুত হচ্ছে এই জায়গাটাতে। সাদ ভাইয়ের সেই একটি গরু বড় গরুটি জবাই হয়েছে, এবং আকরাম ভাইয়ের একটি গরু এখানে কাজ চলছে। এটা চামড়াই বুঝলাম সাদ ভাইয়ের গরুর চামড়া মনে হয় কাগজ কাটছেন না। খুবই দ্রুত কাজ করার জন্য প্রসিদ্ধ নাসিম ভাই। যাই হোক, একটা গরুর ওজন এখানে মাপা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 16 কেজি 900। এদিকেও আরো একটা প্রস্তুতি চলছে। মামুন ভাই ভাই 50 50 কেজি 170 গ্রাম। 4:15 বাজে বিকেল, এবং বিকালেও কিন্তু কাস্টমারের ক্রাউডের কমতি নেই, এবং ঝিকে ধরেছেন একবারে কাস্টমার আকরাম ভাইকে। অনেকেই যে বিষয়টা বলেছিলাম যে আকরাম ভাইয়ের ভিডিও নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, বিভিন্নভাবে বকাঝকা করছেন। আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে বা দলিল আমাদের কাছে নেই, তবে যদি এটা হয়েও থাকে, এটা আপনাদের ব্যক্তিগত মতামত, এবং আগামীতে আমরা জানতেই চাইব কীভাবে ভিডিও করলে, কোন কোন দোকানের ভিডিও করলে সবার জন্য ভালো হয়। আমাদেরকে অবশ্যই মতামত জানাবেন। আমিও ডেফিনেটলি চাচ্ছি না যে শুধুমাত্র এই আকরাম ভাই বেস্ট চ্যানেলটা আমার হোক, যেহেতু কষ্ট করছি, আপনারাই ভালোবাসেন বিধায় কিন্তু আকরাম ভাইয়ের ভিডিওর ভলিউমটা অনেক বেশি হয়, এটা আমি স্বীকার করি। তবে ইনশাল্লাহ আগামীতে এটা আপনাদের মতামতের ভিত্তিতেই কিভাবে পরিবর্তিত হবে সেটা আপনারা জানাবেন। যদি অবশ্যই আমাকে ভালোবেসে থাকেন, সৎ মতামতটাই জানাবেন। স্ট্র্যাটেজি থাকলে, কোনো গাইডলাইন থাকলে সেটাও দিবেন, যাতে করে আগামী দিনে আপনাদের জন্য কাজ করতে পারি। হাটের ভিডিও থেকে শুরু করে মাংসের দোকানের ভিডিও আমি চেষ্টা করেছি আমার এই শর্ট ইউটিউবিং যে সময়টা, সেই সময়ের মধ্যে চেষ্টা করেছি মাংসের দোকানের মাংসের মান, পিস, জাত কিছুটা তথ্য তুলে ধরার জন্য, যাতে অনেকেই উপকৃত হয়েছেন কিনা জানি না, বাট আমি আমার দিক থেকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আগামীতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে এই বিষয়ে বিস্তর কথা হবে। ভিডিও গাইডলাইন নিয়ে আমাদেরকে মতামত জানাবেন। বারবার করে বলছি, একটা কথা রিপিট করছি, কালকে এক ভাই ইনবক্সে না আমাকে কমেন্টসে জানিয়েছেন যে এরকম একটা বিষয় আছে। তো আমিও সবার কাছে বিনীত নিবেদন করব যে এই বিষয়টা থেকে কিভাবে স্কেপ করা যায়, এবং সম্মিলিতভাবে সবার হয়তো মনোরঞ্জন মানে ওইভাবে আমি চলতে পারবো না, সবাই ভালোবাসেন বিষয়টা এরকম না, বাট ম্যাক্সিমাম লোকের একটা পার্টিসিপেশন থাকা উচিত। এবং আমি কোনো রং কাজ করছি কি না, অনেকেই বলছেন যে মাংসের দাম বৃদ্ধি। না ভাই, মাংসের দাম অনেক জায়গাতে এরকম বিক্রি করছেন, আপনারা যদি অনেকে ভিডিও মানে করতে দেন না, এটা হচ্ছে সমস্যা, বা তারা
এমন একটা স্ট্র্যাটেজি ফলো করেন যাতে দোকানের ধারে পাশেও না যায়। আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলি, এইটাই হচ্ছে আমার ইউনিক ইউএসপি। আমি হচ্ছে যা মনে ভালো লাগে, যেটা আমি অনেস্ট মনে করি, আমি সেটাই জানাই। অনেক বড় বড় প্রো ইউটিউবাররা সাজেশন দিচ্ছেন এবং অনেকেই কমেন্টস আমাকে জানিয়েছেন যে ভাই তাদের মতো স্ট্র্যাটেজি ফলো করুন, সব কিছু শো অফের দরকার নাই। দেখেন ভাই, আমি আপনাদের জন্যই কাজ করছি এবং যেটা রিয়েল আমি চেষ্টা করি সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। এবং আমি আশা করি যদি আপনাদের মতামতের কোনো প্রয়োজন পড়ে সেটা অবশ্যই আমি সাদরভাবে গ্রহণ করব, তবে গঠনমূলক মতামত আমাকে দিবেন। আমি এই জায়গাটার ভিডিও করি, দ্যাট ডাজন্ট মিন যে আমি এটার ব্রোকারি করছি বা এখান থেকে আমার কোনো পার্সোনাল বেনিফিট আছে। বিষয়টা এরকম নয়। আমি চেষ্টা করছি ভালো একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রেতা এমনিতে আসেন, অনেক রিপিটেড ক্রেতা আসে। আর একেবারে মাংস নিয়ে আসলে কথা বলার কিছু নাই, যদি আমার কাছ থেকে অন্তত অনেস্ট ফিডব্যাক নেন। মানে আমার সিঙ্গেল কোনো অবজারভেশন নেই মাংসের মান নিয়ে, এবং মাংসের দামটার বিষয়ে আমার অলওয়েজ একটা অবজারভেশন থাকে এবং সেটা আমি বলার চেষ্টা করি। আর হবে না, আর দিব না, মানে লোড নিতে পারছেন না, আর পারতেছি না দম নিতে। ও আর দম নিতে পারছেন না। যাই হোক, দেখেন ক্রেতা এমনি আসে, মিড কোয়ালিটি বাহ, চমৎকার। নাসিম ভাই ইজ ফায়ার। নাসিম ভাই ফায়ার আছে। সানগ্লাস পরে ক্যামেরা দিতেছে। বাহ, মারো মারো। যাই হোক দর্শক, দেখাচ্ছিলাম আছে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রি। সব কথা গায়ে লাগালে আসলে কাজ করা যাবে না। ইনশাল্লাহ আগামীতে আমি সব কিছুই প্যাটার্ন চেঞ্জ করে ফেলবো। কে কার সাথে কোন টোনে কথা বলবে সেগুলো ইনশাল্লাহ গাইডলাইনে চলে আসবে, ইউটিউব গাইডলাইন পলিসির মতো। তো কষ্ট করছি আমার জন্য, কষ্ট করছি সবার জন্য। দোয়া করবেন যেন এই সেক্টরে যেহেতু ইন করেছি, মান সম্মানটা সবচেয়ে বড় বিষয়। এটা যেদিন হারিয়ে যাবে মনে করব সেদিন থেকে আর এগুলার পিছনে আমার দরকার নাই, মানে আননেসেসারি, আমার ইনফ্যাক্ট প্রয়োজনই নাই। তো যাই হোক, কোনো কথার ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।